হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমি তোমাদের কাছে আজকে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সবার প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি। বলো আমি কোথায় আছি, গেস করো আমি কোথায় এসেছি। আর আমি আজকে পরেছি হলো শাড়ি, নতুন লুক, একদম নতুন লুকে সকাল সকাল তোমাদের কাছে আমি চলে এসেছি। আর বলতে পারবে তোমরা কোথায় এসেছি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি, এটা আমার বাপের বাড়ি, মায়ের বাড়ি, যেটা আর কি অনেক দিন থেকে তৈরি হচ্ছিলো। তো ফাইনালি দুটো রুম তৈরি হয়ে গেছে। আর আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে ঘুরতে। আর আমরা এখন যাবো হলো মন্দিরে। তার জন্য আমি করে নিয়েছি শাড়ি, আর সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে খুবই আনন্দের দেখা, তোমাদেরকে কি বলবো। আমাদের বাড়ির মধ্যে মনে হচ্ছে আমাদের ঘরের ভিতরে ফুলের মেলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি ছোটো ছোটো সব 3জন বাচ্চা একসাথে খেলছে, মানে এত খুশির ব্যাপার। ওরা 3জনেই খেলনা বাটি দিয়ে এত সুন্দর করে খেলছে, এত সুন্দর লাগছে 3জনকে দেখতে, কি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এতটা ভালো লাগছিল। 3জনই 3 ভাই বোন মিলে খেলছে আমাদের নতুন বাড়িতে। নতুন বাড়ি বলতে আমার মা বাবাদের যে নতুন বাড়ি তৈরি হচ্ছিলো সেটা তৈরি হয়ে গেছে ফাইনালি, যাই হোক। আর সেই জন্য আমরা এখানে এসেছি। আর দেখো কী যে ভালো লাগছে বলতে পারবো না, সেটা বলে বোঝাতে পারবো না। 3জনই খুব হ্যাপি, ওরা খুশিতে 3 ভাই বোন মিলে খেলছে। ওরা বড় হওয়ার পরে যে কতদূর কী করবে জানি না, কিন্তু ছোটোবেলায় এই স্মৃতিগুলো মানে দারুণ। তার জন্য আমি এটাকে ভিডিও না করে পারলাম না, তোমাদেরকে না দেখাই পারলাম। দেখতে পাচ্ছ এই যে আমাদের ফুচকা, ওর মুখে এই একটা খুশির আনন্দ। তো আমার এগুলো দেখে আর মানে মন্দিরে যাব কি, আমার এগুলো দেখে আর যেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এখন আমাদের মন্দিরে যেতে হবে। তো মন্দিরে আমরা এখন যাব, তার জন্য আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি সকাল সকাল। কারণ কি আজকে সোমবার, আর শিবের মাথায় জল ঢালবো, মনে ইচ্ছা হয়েছে যে আজকে লাস্ট সোমবার, সেজন্য না ঢেলে উপায় নেই, তার জন্য আমরা বেরিয়ে পড়ছি। আর আমরা এখন কিনে চেয়েছি হলো মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে আমরা এখন সন্দেশ কিনবো পুজোর জন্য সন্দেশ কিনে যাব। আর এই যে সাথে আমার কাকাতো বোন, আমার বোন, অনেক দিন পরে বোনের সাথে বেরিয়েছি আমি মন্দিরে যাওয়ার জন্য। আমার আর বোনের সাথে সেরকমভাবে বেরোনো হয় না, তো আজকে আমরা বেরিয়েছি। আর ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, তার জন্য রাস্তাঘাটে একটু ফাঁকাই বলতে পারো। তো আমরা দুজন মিলে, তাও আমরা শাড়ি পরে বেরিয়ে পড়ছি মন্দিরে যাওয়ার জন্য, রাস্তাঘাটও ভিজে। আর আমরা ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি। আমরা চলে আসছি ভুবনেশ্বরী মন্দিরে। এটা আর কোথাও না, এটা লেক টাউনেই এই ভুবনেশ্বরী মন্দির। খুব সুন্দর মন্দির, তোমরা হয়তো কেউ কেউ এসেছো যারা লেক টাউনে থাকো, বা লেক টাউনের এই মন্দির সম্পর্কে অনেকেই জানো। তো খুবই সুন্দর মন্দির, খুবই ভালো মন্দির, এখানে অনেকেই আসে। তো আমি সম্ভবত আসি না এই মন্দিরে খুব একটা, কিন্তু মা ডেকেছে, তার জন্য মন টানলো, তার জন্য হয়তো ভগবানের টানেই চলে এসেছি। তো আমার বোনের সাথে আমি চলে এসেছি ভুবনেশ্বরী কালী মন্দিরে, মায়ের পুজো দিব, বাবার পুজো করব, তার জন্য। তো চলো তোমাদেরকে আমরা শিব ঠাকুরের যেখানে শিব মন্দির আছে, মানে যেখানে শিবের পুজো হচ্ছে, সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা দেখবে। এই যে আমার বোন, আর এই যে আমরা এখন যাচ্ছি শিবের মন্দিরে, মানে শিবকে যেখানে বসানো আছে সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো তোমরাও দেখবে। আর আমার হাতে আছে ছাতা, কারণ পড়ছে বাইরে বৃষ্টি, তার জন্য আমরা ছাতা নিয়ে আসতে একদমই ভুলিনি। আর সোমবার বলে দেখতেই পাচ্ছো মন্দিরে খুব একটা মানে খুব ভালো ভিড় বলতে পারো, খুব একটা ভালোই ভিড় বলতে পারো। তো সোমবার করে এত যে ভিড় হয় সেটা আর কি বলবো, তোমরা জানোই। আমি এর আগেও মন্দিরে গেছিলাম, আজকে আবার এসেছি এর জন্য, কেন আমার মন আবার টানছে যে আমি আবার মন্দিরে গিয়ে পুজো দিব। বাড়িতে তো দেওয়াই হয়, কিন্তু মন্দিরে যাবো, এটা একটা আনন্দ আলাদা। আর বোনের সাথে যাব, সেজন্য আনন্দটা অনেক বেশি ছিল। তার জন্য বোনকে নিয়ে আমি আবার চলে আসি শিবের মাথায়, বাবার মাথায় জল ঢালার জন্য মন্দিরে, ভুবনেশ্বরী কালী মন্দিরে। আর সত্যি জল ঢেলেছে, এত মানে শান্তি লাগছিল, এত ভালো লাগছিল, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, পুজো করে তো আমার খুব খুব ভালো লাগলো। আমি তো খুব মন দিয়ে পুজো করলাম, কারণ কি এটা শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল। আর দিনটাও খুব সুন্দর ছিল, সারাদিন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, আর ওয়েদারও খুব সুন্দর। তো মানে সব মিলিয়ে মানে সোমবারটা খুব সুন্দর, শ্রাবণের শেষ সোমবার খুব ভালো মতোই গেছে বলতে পারো আমাদের। তো আর পুজোর মধ্যে দিয়ে শেষ হলো, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তো ফাইনালি আমাদের পুজো চলছে, আর ভালোই ভিড়, তোমরা এটাও দেখতে পাচ্ছ। আর আমি খুব সুন্দর করে মন দিয়ে ভালো করে পুজো করলাম। জানি না, ভগবানের কাছে এটাই বললাম যেন ভগবান যেন সবার মঙ্গল করে, সবার ভালো করে। আর এই পবিত্র শ্রাবণ মাস এরকম যেন প্রত্যেক বছর এরকমভাবে আসতে পারে, আর আমি যেন প্রত্যেক বছর বাবাকে এইভাবে জল ঢালতে পারি, আর আমাদের পুজো
করতে পারি। তো যাই হোক, আমার পুজো প্রায় শেষ হয়ে গেছে, আর এখন দেবে আমার বোনের পুজো বাকি আছে। আর শিবলিঙ্গটাকে এত সুন্দর লাগছিল সাজিয়ে ফুল ফল দিয়ে, কি দেখার মতন ছিল। না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো এবার আমার বোন পুজো করছে, তো আমি বললাম যে তোকে একটু আমি ভিডিও করে দিচ্ছি। ও পুজোর নিয়ম খুব একটা জানতো না, তো আমি ওকে মাঝে মাঝে একটু দেখিয়ে দিলাম যে এটা কর ওটা কর। আমি সাইডের থেকে ইনস্ট্রাকশন ওকে একটু দিচ্ছিলাম, ফুল দিতে হয়, বেলপাতা দিতে হবে, এই করতে হবে। আর ও খুশি ছিল, ওর এক্সাইটমেন্টটা একটু খুব বেশি ছিল। বুঝতেই পারো, মেয়ে মানুষ তো এক্সাইটমেন্ট তো হবেই। তো যাই হোক, এইভাবে করে আমাদের দুজনের পুজোই প্রায় কমপ্লিট হয়ে গেল। আর পুজো করে এত ভালো লাগছে কি বলে সেটা বলে আমি বুঝতে পারবো না। তো যাই হোক, আমাদের দুজনের পুজো কমপ্লিট। আর আমরা এখন একটু তুলে নিয়েছি সেলফি পুজো করার পরে, কারণ দুজনই পরেছিলাম শাড়ি। আমার কোনো প্ল্যানিং ছিল না যদিও, কিন্তু যাই হোক, হয়তো ঠাকুরই ডেকেছে, বাবা ডেকেছে, তার জন্য আমি চলে এসেছি সেই শক্তিতেই। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ কি বৃষ্টি পড়ছিল, আর আমার বোনের ছিল একটু তাড়াহুড়ো, তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছি। তো কেমন লাগলো আমাদের এই পুজোটা তোমরা নিশ্চয়ই জানাবে। বাবাই, তোমাদের সাথে আবার